যশবন্ত ঠান্ডা এই সমাধিস্তম্ভটি রাজস্থানের যোধপুরে অবস্থিত। একে মারোয়ারের তাজমহলও বলা হয়। আমরা ছবিতেই এমন দেখি না। এই যে সমাধিক্ষেত্র দুটো, যশবন্ত সিংয়ের সমাধিক্ষেত্র দেখা যাচ্ছে। সাধারণ জায়গাটি যেমন সুন্দর করে সাজানো, তেমনি সুন্দর সেই স্মৃতিস্তম্ভ, মার্বেলের তৈরি। এই যে আমরা ঢুকছি, তার চারপাশটা অসাধারণ লাগছে দেখতে। ওপর থেকে অনেক উঁচুতেই আমরা, কি সুন্দর এই জায়গাটা। আমরা আস্তে আস্তে ঢুকছি, যাচ্ছি সেই সুন্দর মার্বেলের তৈরি সুন্দর স্মৃতিস্তম্ভের দিকে, যাকে বলা হয় মারোয়ারের তাজমহল। এই যে সেই স্মৃতিস্তম্ভ, এটি যোধপুরের মহারাজা যশবন্ত সিংজির স্মরণে তার পুত্র মহারাজা সর্দার সিংজি তৈরি করেছিলেন। এটা 1906 খ্রিস্টাব্দে কমপ্লিট করা হয়েছিল। মূল হলো মন্দিরের মতো তৈরি করা হয়েছে, সেখানে পূজা আচারও করা হয়, পূর্বপুরুষদের পূজা রাজপুত বংশগুলিতে। অসম্ভব সুন্দর এই জায়গাটি, সত্যি চোখ ভরে দেখলেও যেন শেষ হয় না। মানে এখনও আমি ভিডিও দিচ্ছি, ভয়েস ওভার করছি, কিন্তু দেখেই যাচ্ছি শুধু জায়গাটা, মনে হয় যেন আবারও চলে যাই। অসম্ভব সুন্দর একটা শান্তির জায়গা, ভীষণ সুন্দর। এই যে আমরা ভেতরে ঢুকছি, মন্দিরের ভেতরে যেখানে রাজপুত বংশের পূজা করা হয়। এই যে ভেতরটা সমস্তটা ঘুরে দেখলাম, একদম কথা বলা যাবে না, একদম চুপচাপ দেখে বেরিয়ে আসা। রাজপুত বংশের পুজো এখানে হতো। তবে জায়গাটি এতই মানে একটা শান্তির জায়গা। এবার আমরা বাইরে বেরিয়ে দেখছি, বাইরেটা তো অপূর্ব। আমরা তো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, ড্রাইভার বেশি সময় দিচ্ছিল না কোনো জায়গায়, প্রচুর স্পট তখনও দেখা বাকি। তো এই জায়গাতে এসে সত্যি যোধপুরে আমি অনেকটাই সময় কাটিয়ে দিচ্ছি। সব জায়গাই খুব সুন্দর, কিন্তু সত্যি এটা অসাধারণ।